আমাজন জঙ্গলের ঘন অরণ্যের গভীরে লুকিয়ে আছে কিছু রহস্য, যেগুলো আজও মানুষের উন্মোচনের অপেক্ষায়। আমাজনে খোঁজ মিলেছে এমন কিছু গাছের যারা পায়ে হাঁটে। খোঁজ মিলেছে এমন একটি মাকড়সার যা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী। এমন এক শহরেরও সন্ধান পাওয়া গেছে যা ছিল দৈত্যদের মগরী। আরও আছে এমন সব ভয়ঙ্কর প্রাণী যেগুলো আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বিচরণের আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি সেই অদ্ভুত আর অমীমাংসিত মুহূর্তগুলো যা ক্যামেরায় ধরা না পড়লে আমাদের কল্পনাতেই আসতো না। তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর নতুন দর্শকরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন। আজ জায়ান্ট স্নেকের মতো ভয়ে জাগানো কিছু জানতে চান? চলুন পরিচিত হই ওয়ানি যোদ্ধাদের সঙ্গে, যাদের কাছে নদী আর গাছই জীবন। তারা বিশ্বাস করেন অ্যানাকোন্ডা নামের এই বিশাল সাপ নাকি তাদের বিশেষ শক্তি দেয়। শুনতে অলৌকিক লাগলেও সত্যি। আমাজনে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী থাকলেও এই যোদ্ধারা জঙ্গলকেই নিজেদের ঘর মনে করেন। বাইরের দুনিয়াটাই বরং তাদের কাছে বিপজ্জনক। বিবিসির এক সাংবাদিক পর্যন্ত তাদের সঙ্গে থেকেছেন, দেখেছেন তারা কিভাবে শিকার করে, কিভাবে বনের প্রাণীদের বন্ধু বানিয়ে ফেলে, আর শিখেছেন তাদের প্রাচীন জীবনযাপন। এই যোদ্ধারাই একবার বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিলেন যখন তারা আমাজনে ধরা পড়া সবচেয়ে বড় অ্যানাকোন্ডাকে ক্যামেরায় বন্দি করেন। অ্যানাকোন্ডা এমনিতেই পৃথিবীর সবচেয়ে ভারী সাপগুলোর একটি। প্রাপ্তবয়স্কদের ওজন অনেক সময় 100-200 কেজি এবং দৈর্ঘ্য প্রায় 4 থেকে 5 মিটার। কিন্তু সম্প্রতি আমাজন নদীতে ধরা পড়া একটি অ্যানাকোন্ডার দৈর্ঘ্য 10 মিটার, ওজন 400 কেজি। শরীরের সবচেয়ে মোটা অংশের ব্যাস ছিল 1 মিটার। এই আবিষ্কার আমাজনের ইতিহাসে এক বিশাল সংযোজন। চলমান গাছ, মুভিং ট্রি। এবার চলুন পরিচিত হই চলমান গাছের সঙ্গে। হ্যাঁ, বাস্তবেই এমন গাছ আছে আমাজনে যেগুলো হেঁটে চলে। এদের নাম ওয়াকিং পাম। বৈজ্ঞানিক নাম সক্রিটিয়া অ্যাক্সোরিজা, স্থানীয় নাম ক্যাসাপোনা। মধ্য ও দক্ষিণ আমেরিকার উষ্ণমণ্ডলীয় জঙ্গলে জন্মানো এই গাছ 15 থেকে 20 মিটার পর্যন্ত উঁচু হয়। কাণ্ডের ব্যাস 12 থেকে 16 সেন্টিমিটার। সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর স্টিল রুট, খুঁটির মতো লম্বা শিকড়। সূর্যের আলো একদিকে বেশি পড়লে গাছটি ধীরে ধীরে সেই দিকে হেলে যায় এবং শিকড় সরিয়ে এগিয়ে যায়, যেন প্রকৃতির নিজস্ব মঞ্চে আলোর পেছনে হাঁটা। স্থানীয়রা আবার এর ছাল ব্যবহার করেন চিজ গ্রেটার হিসেবে, প্রকৃতির তৈরি রান্নাঘরের যন্ত্র। গোলিয়াথ বার্ড ইটার, বার্ড ইটিং স্পাইডার। দেখুন গোলিয়াথ বার্ড ইটার নামের বিশাল মাকড়সাটিকে। ওজন প্রায় 170 গ্রাম, সাধারণ জালবোনা মাকড়সার তুলনায় অনেক ভারী। এরা গোপনে জঙ্গলে ঘোরাফেরা করে। মজার বিষয়, নাম বার্ড ইটার হলেও এরা মূলত পোকামাকড়ি খায়। অত্যন্ত সংবেদনশীল, পায়ে সামান্য নড়াচড়া টের পায়। ক্ষুধার সময় চোখের পলকে শিকার ধরে এবং 1 ইঞ্চি লম্বা ফ্যাং দিয়ে শরীরে ঢেলে দেয় ভয়ঙ্কর নিউরোটক্সিন। চমকটা হলো খাবার সময় এরা দাঁত ব্যবহারই করে না। খাবারের উপর বিশেষ তরল ঢেলে তা নরম করে, তারপর পুরোটা গিলে ফেলে বিনা চিবানো, একদম স্যুপ বানিয়ে খাওয়া। গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ। এবার পরিচিত হই ক্ষুদ্র কিন্তু মারাত্মক প্রাণী গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগের সঙ্গে। উজ্জ্বল হলুদ ও নীল রঙের এই স্টাইলিশ ছোট্ট ব্যাঙের চামড়ায় এমন ঘন বিষ লুকানো যা মুহূর্তে ইঁদুর সহ বেশ বড় প্রাণীও মেরে ফেলতে পারে। নিজের শরীরের এর কোনো প্রভাব নেই, এ যেন প্রকৃতির বায়োসেফটি স্যুট। ঝড়ের গতিতে জীব ছুঁড়ে ক্রিকেট, ফলের মাছি, পিঁপড়ে, টার্মাইট ধরতে পারদর্শী। কেউ যদি একে খেতে চান, সাবধান, এর ছোঁয়া থেকে স্নায়ু সমস্যা, পেশি দুর্বলতা, এমনকি হৃদরোগ পর্যন্ত হতে পারে। মাটামাটা, জলের ছদ্মবেশী কচ্ছপ। আমাজনের এক অদ্ভুত জলচর প্রাণী মাটামাটা। দেখতে কচ্ছপের মতো হলেও একেবারে ভিন্ন চরিত্র। মাথায় ঝুলে থাকা চামড়ার স্তর আর নাকের ছোট্ট কাটা। বড় জোর 1 মিটার লম্বা এবং ওজন প্রায় 21 কেজি। ধীর জলাভূমিতে নিঃশব্দে বসে থাকে।
কোনো মাছ পাশে গেলেই মুখ খুলে ভ্যাকিউম স্টাইলে গিলে ফেলে। জীবাণু তো দূরের কথা, টের পাওয়ার সুযোগও মিলে না। হারানো নগরী ও রহস্যময় পিরামিড। জঙ্গলের গহীনে আবিষ্কৃত হয়েছে প্রায় খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টীয় 300-600 পর্যন্ত টিকে থাকা এক প্রাচীন শহর। সেখানে রয়েছে 18 মিটার উঁচু পিরামিড, যার পাথরের ওজন গুচ্ছ হাতির সমান। স্থানীয়রা বলেন দুইত্থরা নাকি এটি বানিয়েছিল। শহর জুড়ে বিস্তৃত রোড নেটওয়ার্ক সেই যুগের উন্নত জ্ঞানের প্রমাণ। জিওগ্লিফ, মাটিতে আঁকা রহস্য। স্যাটেলাইট চিত্রে দেখা বিশাল জ্যামিতিক চিহ্ন জিওগ্লিফ আমাদের নিয়ে যায় সেই হারিয়ে যাওয়া সভ্যতায়। বিজ্ঞানীরা মনে করেন একসময় আমাজনে 5 থেকে 10 লাখ মানুষ বাস করত। ইউরোপীয়দের সঙ্গে আসা রোগে তারা নিশ্চিহ্ন হলেও এই চিহ্ন রেখে গেছে। উদ্দেশ্য ও নির্মাতারা আজও রহস্য। বন নষ্ট হতে থাকলে এই ইতিহাসও একদিন হারিয়ে যাবে। সাহারার ধুলো, আমাজনের সার। শুষ্ক সাহারা আর আর্দ্র আমাজন, দুটি মেরুর মতো ভিন্ন পরিবেশ, তবু অদ্ভুত যোগসূত্রে বাঁধা। প্রতি বছর 18.82 মিলিয়ন টন সাহারার ধুলো ফসফরাস সহ নানা পুষ্টি নিয়ে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে আমাজনে এসে পড়ে। অতিরিক্ত বৃষ্টিতে ধুয়ে যাওয়া পুষ্টির ঘাটতি পুষিয়ে দেয়। পৃথিবীর ভারসাম্যের অপূর্ব গল্প। জঙ্গলের ঘন ঝোপঝাড়ে অনুসন্ধানকারীরা আবিষ্কার করে এক রহস্যময় কালো লোমেশ প্রাণী, বুদ্ধিদীপ্ত হাত আর সরু লেজ সহ। তার উপস্থিতি যেন খুলে দেয় আরেকটি অজানা অধ্যায়। এ কি হারিয়ে যাওয়া যুগের একমাত্র জীবিত প্রতিনিধি, নাকি প্রকৃতির রহস্যময় বিবর্তনের ফল? উত্তর এখনও অধরা। আমাজন জঙ্গল যে কত রহস্যে ভরা, তাই আবিষ্কারগুলো বারবার মনে করিয়ে দেয়। এর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন এপিসোডে। ধন্যবাদ।